Only Prophet, peace be upon him, is the supremely successful both the religious and secular levels. সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীর একজন মহানায়ক যিনি ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতাবাদকে এতটা সুন্দরভাবে সারা পৃথিবীর বিশ্বমঞ্চে এমন ভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সুপ্রিমলি সাকসেসফুল, একদম সর্বোচ্চ সফলতা অর্জন করেছেন শুধু একমাত্র ব্যক্তি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া পৃথিবীর যত রাজনীতিবিদের জীবনী আমি পড়েছি, যত পলিটিক্যাল লিডারের জীবনী পড়েছি, যত পলিটিক্যাল ইনসাইট পড়েছি, ফিলসফি পড়েছি, কোন রাজনীতিবিদ এই জায়গাটাতে সফল হতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিমলি সাকসেসফুল বোথ দ্য রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল। আর আপনার আমার পছা নেতা যিনি সেকুলারিজমকে বিশ্বাস করে, ধারণ করে, যার পলিটিক্যাল ইনসাইটের কারণে 1972 সালে সংবিধানে 4টা মৌলিক মূলনীতি হিসাবে ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশিয়ালিজম এবং সেকুলারিজমকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে ইনক্লুড করা হয়েছে, সেই পচা মানুষগুলোকে, সেই পচা রাজনীতিবিদদেরকে আমি অনুসরণ করি, আপনি স্লোগান দেই, তাহলে আমার আপনার অবস্থান কোথায় হবে? আমার রাসূলুল্লাহ কি এইগুলোতে বিশ্বাসী ছিল? সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোন দলের পক্ষে বক্তব্য দিচ্ছি না, আমি কোরআনুল কারীম, হাদিস এবং সমসাময়িক ঘটনা থেকে গবেষণামূলক কিছু তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যারা এগুলোকে বিশ্বাস করে তাদেরকে অনুসরণ করা যাবে কিনা। আজকে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের সবচেয়ে বড় লিডার তারা বলছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আচ্ছা বলেন, যারা শরিয়া আইন বিশ্বাস করে না তারা অবশ্যই সেকুলারিজম বিশ্বাস করে, তারা ধর্ম নিরপেক্ষতাবাদকে বিশ্বাস করে। তাহলে যদি আমার দলের নেতা যদি বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে তাকে মানা যাবে? কথা বলেন, তাকে মানা যাবে? এই কথা শোনার পরে কেউ যদি সেই দলকে সাপোর্ট করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি বলে যে তুমি যে সেকুলারিজমকে বিশ্বাস করেছো, তুমি যে শরিয়া আইন মানো নাই, শরিয়া আইনটা মূলত কার? শরিয়া আইন তো আল্লাহর, যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছি, ডেমোক্রেসি নয়, থিওডেমোক্রেসি। থিওডেমোক্রেসির কনসেপ্ট হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এটা হচ্ছে থিওডেমোক্রেসি। এখানে জনগণের অংশগ্রহণ থাকবে, পার্টিসিপেশন থাকবে, কনসালটেশন থাকবে, কিন্তু ল মেকার হবে আল্লাহ। ল মেকার হবে কি? আর আমার আপনার যে ডেমোক্রেসি, এক্সিস্টিং ডেমোক্রেসিতে যে কনস্টিটিউশন আছে, এটা কার লেখা? কথা বলেন, কার লেখা? মানুষের লেখা। গরুর আইন মানে না, ছাগলের আইন মানে না, বাঘের আইন মানে না, সিংহের আইন মানে না। মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব, সে মানুষ কিভাবে মানুষের তৈরি করা আইন মানে? কথা বলেন, গরু ছাগলের আইন মানে? কথা বলেন, মানে? আপনি একজন মানুষ, পৃথিবীর সেরা, আপনি একজন সৃষ্টি, আপনি কিভাবে মানব তৈরি, মানব রচিত সংবিধানের আইন দিয়ে আপনার জীবন চলবে? আর সেই জীবনে, সেই দেশে, সেই গোষ্ঠীতে আপনি শান্তিতে থাকবেন? সেই সমাজে চাঁদাবাজি হবে না, সেই সমাজে টেন্ডারবাজি হবে না, সেই সমাজে খুন হবে না, সেই সমাজে ধর্ষণ হবে না, সেই সমাজে ভোট কারচুপি হবে না? আপনি কিভাবে বিশ্বাস করেন? মানব তৈরি রচিত মতবাদ দিয়ে, মানব তৈরি লিখিত সংবিধান দিয়ে একটি দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে, আপনি এটা কিভাবে বিশ্বাস করেন? তাই তো আমার দেশের লিডাররা বলে যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। তাই সময় এসেছে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, এই যত জম আছে সবগুলোকে বাদ দিয়ে থিওডেমোক্রেসিকে আমাকে ধারণ করতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে যাচ্ছে, যেই দল, যেই মত, যেই মতাদর্শ, যাদের এবং যারা আদর্শের নেতা হিসেবে, পারফেক্ট মডেল হিসেবে, নিখুঁত আদর্শের মহামানব হিসেবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্র চিন্তায় যারা ধারণ করে, রাষ্ট্র চিন্তায়, রাষ্ট্রের ফিলোসফিতে, পলিটিক্যাল ইনসাইটে যারা রাসূলুল্লাহকে ধারণ করে, যারা রাসূলুল্লাহর জীবন আদর্শকে, রাজনৈতিক মতাদর্শকে যারা ধারণ করে, আমাকে আপনাকে সেটাকে ধারণ করতে হবে। দুনিয়ার সাময়িক কার্যসিদ্ধির জন্য, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আপনি যদি এই যে সমস্ত নেতার কথা বললাম, যাদের আদর্শের কথা বললাম, তাদেরকে যদি আপনি আদর্শ হিসেবে আপনি যদি মেনে নেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার আমার হাসর নাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এখান থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, সেই মহামানবের আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।